তখন আমরা দেখব যে আওয়ামী লীগ তার এই দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের সময়টাতে সমাজের এমন কোনো অংশ নাই যার উপরে তারা নিপীড়ন করা বাদ রেখেছিল। সে সময়টাতেই আমি বলেছিলাম যে আওয়ামী লীগ তো যারা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাদেরকে সংখ্যালঘু হিসেবে নির্যাতন করে, আর যারা মুসলমান আছে তাদের রাজনৈতিক পরিচয়কে নাই করে দিয়ে তাদের উপরে তারা নির্যাতন করে। আওয়ামী লীগ ছিল এরকম ভয়াবহ নিপীড়নমূলক মানবতা বিরোধী একটা সংগঠন। সে আওয়ামী লীগের এই নির্যাতনগুলোর কারণে তারা আলেমদের উপরে নির্যাতন করেছে, শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে, মধ্যবিত্তের উপরে নির্যাতন করেছে, সবার উপরে নির্যাতন করেছে। এমনকি যারা সমাজের বিত্তশালী তাদের মধ্যে যারা আওয়ামী লীগের কাছে নিজেদেরকে বর্গা দেয় নাই, তাদের ব্যবসা বাণিজ্যগুলো তারা কেড়ে নিয়েছে, তাদেরকে নানাবিধভাবে তারা হয়রানি করেছে। এই সমস্ত জুলুমের শিকার মানুষগুলো তারা জুলাইতে এসে সবাই একখানে হয়ে গিয়েছিল। এবং সে সময়টাতে জুলাইতে মাদ্রাসার শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটাকে আলাদা করে মূল্যায়নের দাবি রাখে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা পড়ালেখা শেষ করার পরে সরকারি চাকরিতে অংশগ্রহণ করব, সেখানে আমরা কতটা চাকরি পাবো বা না পাবো তার সাথে কোটা প্রথার একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা যখন আন্দোলনটাতে জুলাইয়ে সামিল হতে শুরু করি তখন তার সাথে ভবিষ্যতে আমরা চাকরি পাবো কি না পাবো সে ধরনের একেবারে ব্যক্তিগত পর্যায়ের বা একেবারে যদি আমরা গোষ্ঠী পর্যায়ে বলি একটা স্বার্থের ব্যাপারও ছিল। কিন্তু এই যে মাদ্রাসার শিক্ষার্থীরা যারা জুলাইতে অংশগ্রহণ করলেন, জুলাইতে অংশগ্রহণের সময়টাতে কোটা রিলেটেড ইস্যুতে তাদের কোনো স্বার্থ ছিল না, একেবারে স্বার্থবিহীন অবস্থায় তারা জুলাইতে অংশগ্রহণ করেছিল। কারণ সে সময়টাতে সবার লক্ষ্য এক জায়গায় ছিল, এই যে বাংলাদেশকে এরকম একটা ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করতে হবে। এবং তারও আমরা প্রায় 2 বছরের মতো সময় অতিবাহিত করে ফেলছি। এবং এই পুরো সময়টা জুড়ে যে শহীদদেরকে সব থেকে কম স্মরণে রাখা হয়েছে, যে শহীদদেরকে অন্য যারা শহীদেরা আছেন তাদের মর্যাদার জায়গায়ও আসীন করা সম্ভব হয় নাই, তারা এই শাপলার শহীদেরা। আজকে আমাদের এই আলোচনার সভা থেকে আমরা শুধু এতটুকুই বলবো যে শাপলা যখন বাংলাদেশে ঘটে তখন সামগ্রিকভাবে এই বাংলাদেশের এই মাদ্রাসা শিক্ষার্থী যারা আছেন, যারা একটু ধর্মপ্রাণ মুসলমান আছেন, তাদেরকে উন্মানুষী পরিণত করে তাদের উপরে হামলা এবং হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছিল। বিভৎস ভিডিওগুলোতে দেখবেন যে পড়ে আছে হয়তো তরুণ কোনো মাদ্রাসার শিক্ষার্থী, সে নড়াচড়াও তেমন করতে পারছে না, কিন্তু সে সময়টাতে তার উপরে মোটা লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করা হচ্ছে, পা দিয়ে তার শরীরে আঘাত করা হচ্ছে। এই যে নৃশংসতা, এই নৃশংসতাগুলো বাংলাদেশে একদিনে আসেনি। এই নৃশংসতাগুলো এই বাংলাদেশের জাতিসত্তার সাথে এখানকার সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা আছে তাদেরকে আলাদা করে দেখার এক ধরনের প্রজেক্ট থেকে বাংলাদেশে এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল।